সন্তানের জন্য দোয়া করে, বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে ইজ্জত দিবেন, আর ইজ্জত দিবেন আখিরাতেও জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, মার খেদমত করলে, বাবার খেদমত করলে আল্লাহ দুনিয়ার মধ্যে ইজ্জত দেন, আখিরাতের জিন্দেগির মধ্যে আল্লাহ ইজ্জত দিবেন। মার খেদমত যদি করো, ও ভাইয়েরা, ও মা বোনরা, তোমরা যদি তোমার মার খেদমত করে যেতে পারো, তুমি যদি তোমার মার খেদমত করো, বাবার খেদমত করো, আর বাবা মা তোমার জন্য যদি দোয়া করেন, আল্লাহ তুমি জান্নাতের মালিক তুমি হইতে পারবা। আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে ইজ্জত দিবেন, আখিরাতের জিন্দেগি তো আল্লাহ তোমাকে ইজ্জত দিবেন। মার খেদমত করো, মার খেদমত করলে মা যদি তোমার জন্য সন্তুষ্ট হয়ে দোয়া করেন, বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে দোয়া করেন, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে ইজ্জত দিবেন, আখিরাতে তোমাকে ইজ্জত দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, আমি পয়গম্বরের সাথে জান্নাতের মধ্যে কে থাকবে? জান্নাতের মধ্যে আমার বন্ধু কে হবে আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, ও মুসা, ও মুসা, দামেস্ক শহরের মধ্যে একজন বান্দা আছে যে কসাই ব্যক্তি, ঘুষ বিক্রয় করে, ওই ব্যক্তি তোমার বন্ধু, তোমার বন্ধু। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, বুঝলাম না, আমার সাথে একজন কসাই ব্যক্তি জান্নাতের মধ্যে থাকবে, তার কি আমল, কি আমলের বিনিময়ে সে আমি পয়গম্বরের সাথে জান্নাতের মধ্যে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও ও মুসা, তুমি দামেস্ক শহরের মধ্যে গিয়ে দেখো কোন আমলের বিনিময়ে সে জান্নাতে তোমার সাথে থাকবে। যাও যাও, দামেস্কের মধ্যে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কে গেলেন, গিয়ে দেখলেন ওই ব্যক্তি ঘুষ বিক্রয় করে, ঘুষ বিক্রয় করে, কিন্তু এমন কোন আমল নাই, এমন কোন আমল নাই যে আমলের বিনিময়ে মুসা পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে। দেখা যায় সারাটা দিন অতিবাহিত হয়ে যাইতেছে, এমন কোন আমল নাই। পরিশেষে ওই ব্যক্তি যে সময় বাড়ির দিকে রওনা হলো, মুসা পয়গম্বর বললেন, ও ভাই, আমি একজন মুসাফির, আমি তোমার সাথে যাইতে চাই, আমি মুসাফির, তোমার বাড়িতে আমি যাইতে চাই। মুসা পয়গম্বরের উদ্দেশ্য হলো দেখতেন, যাচাই বাছাই করতেন কোন আমলের বিনিময়ে সে মুসা পয়গম্বরের সাথে জান্নাতের মধ্যে থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বলার পর সে বলে, আলহামদুলিল্লাহ, মেহমান নবীজির সুন্নত, ঠিক আছে, আমার বাড়িতে চলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে নিয়ে, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির সাথে গেলেন, গিয়ে দেখলেন ওই ব্যক্তি সর্বপ্রথম বাড়িতে গেল, বাড়ির মধ্যে গিয়ে দেখা যায় তার একটা বৃদ্ধা মা আছে, ওই বৃদ্ধা মাকে সর্বপ্রথম গিয়ে গোসল দিল, গোসল দেওয়ার পর নতুন কাপড় পরিধান করাইলো, নতুন কাপড় পরিধান করার পর ওই মাকে ভালো মন্দ খাওয়াইলো, খাওয়ানোর পর ওই মা তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ, ও মালিক, আমার সন্তান আমাকে সেবা যত্ন করে, আল্লাহ, আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট, ও মালিক, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট, আল্লাহ, আমার সন্তানকে তুমি দুনিয়ার মধ্যে ইজ্জত দিও, আল্লাহ, আখিরাতে আল্লাহ জান্নাতের মধ্যে মুসা পয়গম্বরের সাথে জান্নাতে রাখিও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন এখানেই তো জান্নাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তোমার মা যে তোমার জন্য দুইটি দোয়া করলো, একটি দোয়া হলো, আল্লাহ, আমার সন্তানকে তুমি দুনিয়ার মধ্যে ইজ্জত দিও, আখিরাতে মুসা পয়গম্বরের সাথে জান্নাতের মধ্যে রাখিও। তোমার মা দোয়াকে আল্লাহ দরবারে কবুল হয়েছে। ওই ব্যক্তি, কসাই ব্যক্তি বলল, ও মুসাফির, আমার মা যে দুইটা দোয়া করেছিলেন, করেন, এই দুইটা দোয়ার মধ্যে
মধ্যে একটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমার মা আমার জন্য দোয়া করেন, আল্লাহ ও আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়ার মধ্যে ইজ্জত দিও, আল্লাহ আমার সন্তানকে তুমি খামাই রুজির মধ্যে আল্লাহ তুমি বরকত দিও, আল্লাহ আল্লাহ আমার সন্তানকে মুসা পয়গম্বরের সাথে তুমি জান্নাতে রাখিও। আল্লাহর নবী মুসা পয়গম্বর বললেন, তাহলে কি তোমার মা যে দুইটা দোয়া করেছিলেন দোয়া কি কবুল হয়েছে? ওই ব্যক্তি বলে, হ্যাঁ আমার মা যে একটা দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানকে দুনিয়ার মধ্যে খামাই রুজির মধ্যে বরকত দিও, আল্লাহ আমাকে খামাই রুজির মধ্যে বরকত দিয়েছেন। আর 2 নম্বর দোয়াতে করেছেন, আমি জানি না কবুল হয়েছে কিনা, তবে আমার মা 2 নম্বর দোয়াটা করেছিলেন মুসা পয়গম্বরের সাথে তুমি জান্নাতে তার বন্ধু বানায়ো। মুসা পয়গম্বর বললেন, তোমার মা যে দুইটা দোয়া করেছেন এই দুটা দোয়াই আল্লাহ দরবারে কবুল হয়েছে। মুসা পয়গম্বর, আমি মুসা পয়গম্বর, আমি আল্লাহর সাথে কথা বললাম। আল্লাহ বলেছেন তুমি আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। আমি তোমার আমল জানার জন্য আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ বলেন, যাও দেখো গে তার কি আমলের বিনিময়ে সে জান্নাতের মধ্যে তোমার সাথে থাকবে। আমি বুঝে নিলাম তুমি যে তোমার মার খেজমত করেছো, এই মার খেজমতের বিনিময় আল্লাহ তাআলা আমি পয়গম্বরের সাথে তুমি জান্নাতের মধ্যে থাকবা। ও মুসলমান ভাইরা, মার খেজমত যদি আমরা করি, মার খেজমত করলে, বাবার খেজমত করলে, মা যদি আপনার আমার জন্য দোয়া করে, মা বাবা যদি আপনার আমার জন্য দোয়া করেন, আল্লাহর ইবাদতের পরে যার স্থান, আমরা ওই মার খেজমত করি না। আল্লাহর ইবাদতের পরে যার স্থান তার খেজমত যদি আমরা করি, ওই মা যদি তোমার জন্য দোয়া করে, বাবা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে ইজ্জত দিবেন, আখিরাতে আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। তাহলে আমরা কার খেজমত করব? মার খেজমত করব, বাবার খেজমত করব। মার খেজমত যদি আমরা করি তাহলে আল্লাহ তুমি জান্নাতের মালিক আমরা হইতে পারবো। আজকে তো আমরা মার খেজমত করি না, তাদের কাছ থেকে দোয়া নেই না, কি ইবাদত করব আমরা? আজকে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব কিছু আমরা করি, দেখা যায় দানের দিক দিয়ে টান, সদকার দিক দিয়ে টান, কিন্তু আমার গর্ভদানী মার খেজমত অনেকেই করে না, বাবা মার খেজমত করে না। আজকে মা বাবা অনেকেরই অন্ধকার কবরে আছেন, আজকে অনেকেরই মা বাবা জীবিত আছেন, কিন্তু দেখা যায় মার খেজমত, বাবার খেজমত আমরা করি না, তাদের খোঁজ খবর নেই না। ও ভাই, আমরা যদি তাদের খোঁজ খবর নেই না, মনে করো তোমার সন্তান তোমার খোঁজ খবর নিবে না। মার খেজমত যদি আপনি আমি করি, তাহলে আমার সন্তান আমার খেজমত অবশ্যই করবে। আজকে দেখা যায় বাবা মা অনেক কষ্ট করে, কিন্তু দেখা যায় ওই সন্তান বাবাকে পালে না, মাকে খেজমত করে না। কেন করে না? এর কারণ হলো আমি আমার মার খেজমত করি নাই, আমি আমার বাবা মার খেজমত করি নাই, এজন্য তো আমার সন্তান আমার খেজমত করে না। আজকে সন্তানকে না মা বাবা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন। ও মুসলমান ভাই, আমি আলোচনা করতেছিলাম যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই আয়াতের আলোচনা করার নিয়ত ছিল, কিন্তু আমার হঠাৎ মনে হয়ে গেল আজকে তো বর্তমান সমাজের মধ্যে মা বাবার খেজমত করে না সন্তানরা, মা বাবার খোঁজ খবর নেয় না। ও সন্তান, তুমি যে তোমার বাবা মার খেজমত নেও না, খোঁজ খবর করো না, তুমি যে তাদের খেজমত করো না, মনে করো তোমার একদিন সময় আসবে তোমার সন্তান তোমার খোঁজ খবর নিবে না। আছে না? অনেক ঘটনা আছে মা বাবার সাথে বেয়াদবি করার কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ বেইজ্জতি করেছেন,
দুনিয়ার মধ্যে আল্লাহ বিজ্জতি করেছেন, বড় বড় বিপদ দিয়েছেন, অভাব অনটন সব সময় লেগে থাকে। এর কারণ কি? মা বাবার বদদোয়ার কারণে সন্তানের অনেক বড় বড় রোগ হয়। মা বাবার বদদোয়া থাকার কারণে সবাই মা বদদোয়া দেওয়া লাগে না, কিন্তু মার কলিজার মধ্যে আঘাত লাগে যে সন্তানরা দুজি মা বাবার খেজমত করে না। এই যে শীতের মৌসুম, এই ঠান্ডার মৌসুমে দেখেন রাত্রে বেলা আমরা রাজাই ছাড়া ঘুমাইতে পারি না, আর শত শত রাত্রে মার প্রস্রাব পায়খানা করে আমরা পড়াইছি, একদিনও মা কষ্ট অনুভব করে নাই। মা সন্তানের দুজি সর্দি হইতো, সন্তানের দুজি অসুস্থ হইতো, মার ঘুম নাই, রাত দিন শুধু চিন্তা। স্বামীকে বলতো, দেখো না একটা কবিরাজ আনো, ইমাম সাহেবকে আনো, ডাক্তারের কাছে নেও। শত শত মা দেখা যায় রাত্রেবেলা ঘুমায় না। সন্তানের দুজি জ্বর হয়, মা এক ডাক্তার দুই ডাক্তার দেখায়, স্বামী দুজি ডাক্তারের কাছে না নেয়। মা স্বামীকে অনেক সময় দেখা যায় ধমক দেয়, আমার কলিজার টুকরা আজকে খাইতে পারে না, ঘুমায় না, শুধু কান্দে, তোমার তো কোনো খবর নাই। এমন ভাবে বলে না ভাই, বলে না। এজন্য ভাই আপনি যদি মার খেজমত করেন, বাবার খেজমত করেন, মা যদি তোমার জন্য সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে দোয়া করে, ওই মা বাবার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ ইজ্জত দিবেন। মার খেজমতের বিনিময়ে আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ ইজ্জত দিবেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মার খেজমত করার কারণে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছেন। মার খেজমত করার কারণে বাইজিদ বুস্তামি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছেন। শৈশবকালে বাইজিদ বুস্তামির মা গভীর রজনী মাকে বললেন, মা বাইজিদ বুস্তামির মা বললেন, ও বাইজিদ তুমি আমাকে পানি দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠে গেলেন, ঘরের কলসির মধ্যে গিয়ে হাত দিলেন, দেখা যায় কলসির মধ্যে পানি নাই। বাইজিদ বুস্তামি নহরের মধ্যে গেলেন পানি আনার জন্য। পানি আনতে গিয়ে দেখেন, পানি আনার পর দেখেন মা জননী ঘুমিয়ে পড়েছেন। ওই বাইজিদ বুস্তামি তার মা কি ঘুম থেকে ডাকলেন না, মনে মনে ভাবেন আমার মা ঘুম থেকে যদি আমার মাকে জাগ্রত করি তাহলে আমার মার ঘুম ভেঙে যাবে, আমার মার কষ্ট হবে। এজন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাকে ডাকলেন না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা তো আল্লাহওয়ালা মা, আল্লাহওয়ালার মা। ওদের আযান যে সময় হইল, বাইজিদের মা ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর বাইজিদকে জিজ্ঞাসা করলেন, বাইজিদ রে তুমি দাঁড়ানো কেন? বাইজিদের মা বাইজিদ বলেন, মা গো, ও মা তুমি আমাকে রাত্রে বেলায় ঘুম থেকে জাগ্রত করে বলেছিলে বাইজিদ তুমি আমাকে পানি দাও। মা গো আমি নহর থেকে পানি এনে দেখি মা গো তুমি ঘুমিয়ে পড়েছো গো মা। মা গো, ও মা তোমার কষ্ট হবে মনে করে মা গো আমি তোমাকে ঘুম থেকে আর জাগাই নাই গো মা। মা আমি সারা রাত তোমার শয়নে দাঁড়িয়ে আছি গো মা। বাইজিদ বুস্তামির মা সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ও মালিক আমার মাসুম বাচ্চাটা আল্লাহ আমাকে এতটুকু মহব্বত করে মালিক, সারাটা রাত আমার মহব্বতে জাগ্রত ছিল গো মালিক। ও মালিক আমার সন্তান আমাকে এতটুকু মহব্বত করে আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট আল্লাহ। আল্লাহ তুমি আমার সন্তানকে আল্লাহ যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায়া দিও। আল্লাহ
মাউলি বানায়া দিলেন। মুসলমান ভাইরা আমার, মাকে কোনোদিন কষ্ট দিবা না, মার খেদমত করবা, তাদের সেবা যত্ন করবা, তাদের কাছ থেকে দোয়া নিবা, মার খেদমত করে তাদের কাছ থেকে দোয়া নিবা। তুমি যদি বিপদের মধ্যে পড়ো রে ভাই, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করে দিবে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় অনেক বিপদ দেন, অনেক সময় বিপদের মধ্যে মানুষ পড়ে। ও ভাই, তুমি অবশ্যই তুমি মহা বিপদের মধ্যে তুমি